28, আজকে 28শে মার্চ শনিবার। এখন বাজে সকাল 9টা আর আমরা খাচ্ছি এখন চা। এই যে আরেকজনের চা খাওয়া হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। চিয়ার্স। বাবা কি এনার্জি! সকালবেলায় ময়না ফোন করেছে আমাকে 7:30টায়, ভাবি মে আও। হ্যাঁ, ও ভাবছে আজকে রবিবার, আমি সকালবেলা বেরোবো। তা আমি বললাম হ্যাঁ আজ তো শনিবার है, आज मैं नहीं निकलूंगी, कल निकलूंगी 8 बजे, तुम आ जाओ। আর আমি ভাবছি বৃষ্টির জন্য কোথাও ফোন করছে, মানে মাঝরাত থেকে মানে সেই বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি বললাম যে अगर बारिश की वजह से नहीं आना चाहती हो तो ठीक है, বলছে बाद में आना, বলছে नहीं नहीं मैं निकल रही हूँ। ঠিক আছে, বাহ ভালো। তা এলো, ঘর ঝাড় দিলাম, বললাম আমার মুছতে হবে না, এমনিতেই স্যাঁতস্যাঁতে ওয়েদার, মুছতে হবে না। খালি ঠাকুর ঘরটা রান্নাঘরটা মুছে দিল, কয়েকটা বাসন ছিল মেজে ও চলে গেল। তারপরে আমরা এখন এই চা খেতে বসেছি, তাও লাইট ফাইট জ্বালিয়ে, বুঝতে পারছো। ও মানে সব পাখিগুলো ভিজে যাচ্ছে, তোরা ব্যালকনিতে এসে বসছে, একটু রেস্ট নিয়েছে, ঠান্ডা লাগবে তো। কালকে আটা ময়দা মেখে রেখেছিলাম, ভাবছি আজকে একটু লুচি করব। আর একটা বাচ্চা কুচা সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে, কাঁচকলা গাজর আলু দিয়ে একটা মানে 3 মেশালি তরকারি হচ্ছে, ঠিক আছে, টিফিনের জন্য। আর আজকে লাঞ্চে হবে মাছের ঝাল, একটা ঝাল ঝাল। খাবো না। The March is almost ending. কি বলবেন স্যার? Yes, March is almost ending. অনেক কিছু চলছে। অনেক কিছু চলছে। কি না ডিপেন্ডস। দেখা যাক। For the best. To start the April. নিশ্চয়ই। আর পরের মাসটা তো যা মাস, মানে খবরের চ্যানেল দেখলে, যে চালিয়েছি খবরের চ্যানেল দেখলেই মানে এত মানে কি বলবো, মানে খবরের চ্যানেলে এত হইচই মারপিট দাঙ্গা দেখে মানে অ্যাংজাইটি লেভেল মানে উপরে উঠে যায়। তো যাই হোক, এপ্রিল পরের মাসটা একটা ইম্পর্টেন্ট মাস, তো রোজই এরকম খবর চলবে সকালবেলায়। দেখি, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কি হয়, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, তোমার চ্যানেল তো তুমি দেখোই সারাদিন, খেতে কাজ নেই। আজকে একটু তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, বিকজ 3টার সময় বেরোবো, রাকার নাচের ক্লাস আছে। ওকে। আর সকালে উঠে এখন মনে আছে তো কি করবি তুই? ড্রয়িং এর হোমওয়ার্কটা ফিনিশ করবি, বুঝলি? ওর শরীরটা একটু বেটার হয়েছে, অনেকটাই বেটার। এই ঢং করবি না একদম। হ্যাঁ, আর কালকে তো ড্রয়িং ক্লাস, কালকে তো মা, হ্যাঁ কাল সানডে না, কালকে ড্রয়িং ক্লাস। খুব সুন্দর এখানে একটা রোড ট্রিপ, এটা আঁকছে। হ্যাঁ হ্যাঁ, কালকেও ছিল, কালকে ওটা এক্সট্রা ক্লাস নিয়েছিল। আর কালকে তো সানডে, যেটা নর্মাল ক্লাস হয় সেটা। খুব সুন্দর করে রাখা, কালার করছে। এখন বাজে 11:15। বাহ, ভেরি নাইস। ওয়াও, স্পেশালি ট্রিটা দেখে বলবে ওয়াও একদম। মাছ এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আজকে সাদা তেলেই রান্না হবে, বিকজ সর্ষের তেল শেষ। এখানে আলুটা ভেজে নিচ্ছি। ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো পরে।
আছে। বাজে আড়াইটা আর খাবার বেড়ে দিলাম সবাইকে। আজকে এই ডালটা, লাউ ডালটা একটু মানে শুকনো লঙ্কা, আদা বাটা আর মৌরি ফোড়ন দিয়ে করেছি। জানি না কীরকম হবে, একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো লাউয়ের সাথে তো আদা বাটাটার টেস্ট ভালোই আসছে। তো চলো খেয়ে নিই। আর আছে মাছের ঝাল, সুদীপ আসছে। ভালো করে ড্যান্স করবে। 3:30 বেজে গেছে, চলো লেটস গো। কোথায় থেকে নিজে উঠে গেল রে। ওঠ, খাওয়া ঢুকলো না মশার স্বার্থপর সব। আমি নাকি স্বার্থপর? নিজে যখন করো তখন কি তুমি? এদিকে আগে রেলগেট পড়ে গেছে, সো এখন আমরা ঘুঙুর পরবো। এটাই বেস্ট কাজ, করে নাও, না তো দেরি হয়ে যাবে। নেমেই ক্লাসে ঢুকে যাবি তাহলে, বুঝেছিস? নাচের ক্লাস আর এখানে বাজে গন্ধ আসছে, পেছনে আবার রেল লাইন আছে। আমি গাড়িতে এসে ঢুকে বসলাম, বাইরে এত বাজে গন্ধ, পেছনে রেল লাইন। জানি না সকালবেলা সবাই ক্রিয়াকর্ম করতে আসে কিনা, জানি না। আগের লোকেশনটা খুব ভালো ছিল, মানে স্পেশালি আমরা যেখানে মানে একটা গলির ভেতরে, হ্যাঁ একটা কলোনির ভেতরে আমরা গাড়িটাকে এক সাইড করে পার্ক করতাম। বেশ কোজি কোজি জায়গা ছিল। এটা একদম মেন রোডের উপরে, মানে যেতে আসতে একটু মানে কম টাইম লাগছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু মানে দাঁড়ানোর জন্য ঠিক জায়গা নয়। যাই হোক, এখানে মুভি চলছে, মারদানি 3। এই যে মুভি ওয়াচারকে দেখে নাও। আগে এই টাইমে সন্ধে হয়ে যেত, এখনো রোদ আছে। এখান থেকে আমরা যাবোটা কোথায়? হ্যাঁ, বাড়ি যাবো। এ মহা, এরকম বিকাল বিকাল বেরিয়ে বিকাল বিকাল বাড়ি, চা স্যান্ডউইচ। আমার লাগছে না। হ্যাঁ শিখিয়ে দিল তো। হ্যাঁ ব্যাগে ঢুকি নাও, এই যে ব্যাগে ঢুকি নাও। উজান বাজারের রিভার ফ্রন্টে। এটা একটা নতুন খুলেছিল, জানুয়ারিতে অ্যাকচুয়ালি খুলেছিল, বাট তারপরে প্রচুর ভিড় ছিল, তো আমরা তখন আসিনি। তো আমরা আজকে এসেছি। এইটা হচ্ছে গেট নাম্বার 2। এখানেই পার্কিং আছে ভেতরে, বাট আমরা পেলাম না, বাইরে লেখা ছিল পার্কিং ফুল, তাই আমরা রাস্তাতেই পার্ক করলাম। না টিকিটের লাইনে দাঁড়িয়ে ছিলাম, ঠিক আছে। ফর সাম রিজন একজন এসে বললো না লাগে না লাগে বলে আমাদেরকে এমনি ঢুকিয়ে দিল। মানে আমাদের আগে যারা ছিল তাদের থেকে আমাদের আর আমাদের পেছনে যারা ছিল আমাদেরকে বললো আর লাগবে না টিকিট। জানি না কেন, মানে মেবি আমাদেরকে একটু ভাল লাগছিল দেখতে। বলো, আমাদের দেখতে ভাল লাগছে মনে হয়। হ্যাঁ আইল্যান্ড। সো এই দিকটা হচ্ছে এন্ট্রান্স,
নিয়ে এইটা হচ্ছে ভিউটা। সানসেট হয়ে গেল, আমরা অ্যাকচুয়ালি যখন আসছিলাম তখনই সানসেট হয়েছিল। তো সানসেট হয়ে গেল। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। রাকাকে একটা টুপি পরিয়ে দিয়েছি বিকজ এখানে হাওয়াটা খুব ঠান্ডা। এখানে বাচ্চাদের জন্য কিছু ইনস্ট্রুমেন্টস প্লে করার জন্য আছে মনে হয়, তাই হ্যাঁ চলো। সিভিক সেন্স দেখো, ডান্ডাই নেই মারার জন্য। তো ভালো জিনিস মানে করেও কোনো লাভ নেই। মানুষ ভাবে যে কতক্ষণে মানে কি বলবো নষ্ট করব, সেটাই ভাবে। আসলে তো একটু এনজয় করে যায়। এটাতে ছেঁড়া, এটাতেও কাটা, ডান্ডাগুলো কাটা। আচ্ছা ওই আগেরটাতেও ডান্ডাগুলো কাটা। সব কটাতেই মানে লোকজন কিভাবে নষ্ট করে দেয় বলো। জিনিসপত্র লাগানো হয়, তারপর নষ্ট করে দেয়, তারপর বলবে ভালো নেই, ঠিক করে না। কতবার লাগাবে? আরে মাঝখানে মার, এইটাতে মার, মাঝখানে মারছিস। লোকজন এখানে উৎপাত করছে ভাই। কেউ কেউ তো ছিঁড়ে নিয়ে চলে গেছে। এটা ছেঁড়া, ওই জন্য তো এখানে ভিড় নেই। হাত রেখে দিলে বাদ দেয়। আরেকজন যাচ্ছে এই টিউবটা দিয়ে বেরোবে বলে। যা যা রাখা যা। হ্যাঁ ঠিক আছে। মাঝখানে আটকে গেছে নাকি? এইটা দিয়ে, এটা তো খুব ছোট, কর কর আবার নেক্সট। এইখানে একটা গেট ছিল, এটা 4 নম্বর না 5 নম্বর গেট। ওকে, আর এর সামনের রাস্তাটায় তোমরা খেয়াল করলে বুঝতে পারবে মানে পুরো খাবারের দোকান। এইখানটায় পুরো খাবারের দোকান। আর ওই যে দেখো ওখানে রাকা সুদীপ বসে আছে। আমরা ওই দোকানটায় ঢুকেছি, রোলিং বাইটস, এই দোকানটায় ঢুকেছি। বাট এই পুরো রাস্তাটা হচ্ছে পুরো খাবারের দোকানে ভর্তি, এইসব বুঝতে পারছো। সো হ্যাঁ ফু দাও, ফু দাও। ভালো, অনেকদিন পরে পাস্তা খাচ্ছি, এটাও ভালো। আর এটা সুদীপ নিল হচ্ছে কি চিজ চিকেন শাওয়ারমা রোল। ভালো, একটু অন্যরকম টেস্ট। আমি লাস্ট ব্যাঙ্গালোরে মনে হয় একবার খেয়েছিলাম, ভালো। তুমি খেয়েছিলে না এরা? হ্যাঁ খাও, আমি তোমাকে খাইয়েছি কোথায়? আমি খাইনি, তুমি খেয়েছে একবার বলেছিলে। ওই 6 মাইলে মনে হয় খেয়েছিলে না কোথায়? আরেকজন দুটোই খাচ্ছে, অল্প একটু চাও খেলো, কাহিল হয়ে গেছে এবার। আমরা ফ্লাইওভারের উপরে জ্যামে আটকে আছি। ঠিক আছে, অলমোস্ট ইটস বিন 20 মিনিটস। আমরা ফ্লাইওভারের উপরেও জ্যাম, ঠিক আছে, রাস্তায় জ্যাম, ফ্লাইওভারে জ্যাম। আরেকজন দিয়ে দিয়েছে ঘুম,
ঠিক আছে, পেছনে ঘুমিয়ে পড়েছে। আমরা আর কোথাও না, বাড়ি যাব, মাঝখানে একটু কালকের জন্য চিকেন নিয়ে নেবো। আমি অলরেডি আজ রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দেবো, বিকজ কাল সকালে টাইম নেই। সো ব্যাস ওই আর কি, চিকেনটা নিয়ে সোজা বাড়ি। ব্যাস হয়ে গেল, উইকেন্ড ডান আর কি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো আমার ব্লগগুলো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। Bye-bye.